সুপ্রিয়া এটা তোমার জন্য নিজে পছন্দ করে বেছে রেখেছিল। বলছি, দেখছো কি দামি গিফট। এই গিফটের সামনে তো এটা কিছুই নয়, মানে সামনে আনতেই লজ্জা লাগছে। জানি, আমি তো তোমাকে বারবার বললাম যে আমার বিয়ের হারটা আছে, তুমি দিয়ে দাও। কি বলছো? তুমি তো তখন শুনলে না। না না, পরে বোকা বোকা কথা বলছো তুমি। ওটা তোমার বিয়ের হার, আর ওই একটাই ভালো গয়না তোমার আছে। তাতে কি, তাতে কি? অনামিকাকে দেখো, কত বড় বাড়ির মেয়ে। আমাদের দেওয়া এই সামান্য জিনিসটা কি ওর ভালো লাগবে? কেন যে আমার কথা শোনো না, কে জানে। আন্টি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না মা। বুঝতেই তো পারছো যা হলো, সেটা নিয়ে একটু চিন্তায় আছে। একটু সময় দাও ওকে। তোমাকে আর এরকম ঘটনার মুখোমুখি হতে হবে না। আমি খুব তাড়াতাড়ি এর পেছনে কে আছে তাকে খুঁজে বার করব। ভরসা রাখো আমার উপর। এটা তো খুব সুন্দর। আর এটা তোমার শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আরে শিলি, ঠিক আছে? মনটা এখনো খারাপ আসলে। বিয়েটা নিয়ে মনে হয় একটু আপসেট হয়ে আছে। হ্যাঁ, তাহলে শিলি একটু শান্ত হোক, তারপর আমি ওর কাছে যাব। বলছিলাম যে এই সব নিয়ম কানুনগুলো মিটে গেলে একবার বৈশালী বৌদির ঘরে যাব, ওর সাথে দেখা করতে। আমরা সরাসরি যদি যাই তাহলে ওর অস্থিরতাও কমবে, আর তাছাড়া ওর তো জানার অধিকার আছে এই বাড়িতে কি কি হচ্ছে। এবার দাও দেখি, দুজনে দুটো আংটি, দুটো দাও দেখি। দাও। শোনো, খেলার নিয়মটা এবার বলি। আংটি দুধের মধ্যে ফেলে দিয়েছি, এবার বরকে বউয়েরটা আর বউকে বরের আংটিটা ওখান থেকে খুঁজে বার করতে হবে। যে আংটি আগে পাবে অন্যজনকে কিন্তু তার কথা সারা জীবন মেনে চলতে হবে, সব সময়। কি অনামিকা, এই খেলাগুলো না খুব সুন্দর। তোমরা দুজনে আপসেট হয়ে আছো তো, এই খেলাগুলো খেলো, দেখবে মন ভালো হয়ে যাবে। তাছাড়া এই খেলাগুলো থেকেই তো ডিসিশন হয়ে যাবে যে সারা জীবন কে কার কথা অনুযায়ী উঠবে বসবে। যদিও আমি চাই যে তুমি যেত, কারণ এমনিতেও ছোটদা ভাইয়ের কথায় তো সারা বাড়ি চলে। যদি তুমি জিতে যাও তাহলে এবার থেকে তোমার কথা অনুযায়ী ছোটদা ভাই চলবে। না না, খেলা শুরু করো। মহুয়া, তোমার ওপর কিন্তু পুরো দায়িত্ব রইল। আমি আসছি, তোমায় জিততে হবে কিন্তু। আমার কথা তো উনি কোনোদিনই শুনবেন না। যাকে বিয়ে করতে চাননি তার আর কথার কি দাম। বিয়ের আগে যদি আমাকে সত্যিটা বলে দিতেন তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। এসব কি হচ্ছে?
এসব কি আপনি করেছেন? আমি আমি কি করব? আমিও তো আপনার সাথে ওখানে হাত দিলাম। আমি কি করে ওই দুধটা রক্তের মতো লাল করে দেব? কিন্তু এমন তো হওয়ার কথা নয়। অনামিকার হাত পা যেখানেই পড়ছে সেখানেই তো কিছু না কিছু একটা অঘটন দেখা দিচ্ছে। আমি বুঝতে পারছি না তোমরা তো আনন্দ করে কি করে এই রিচুয়ালস গুলো পালন করছো। এবার একটু বন্ধ হওয়া দরকার এগুলো। এই বিয়ে বাড়ি করে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আর এগুলো কি? এই ছেলে খেলা আর আমার ভাল লাগছে না। বিক্রম, এগুলো নিয়ম। হ্যাঁ রে দাদা, বোঝার চেষ্টা কর। আরে আমাকে বোঝানোর চেষ্টা করিস না, বরং এটা খোঁজার চেষ্টা কর বারবার এই অঘটনগুলো কে বা কারা ঘটাচ্ছে। আমি জানি না, আমি বুঝতে পারছি না কি হবে এরপর। আর কত কিছু দেখতে হবে আমাকে। অনামিকা, তুমি ঠিক আছো তো? আমার আর খেলার দরকার নেই। যতবারই খেলতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি, কিছু না কিছু ভুল হচ্ছে। আমার মনে হয় এরকম কিছু নয়, তুমি ভুল ভাবছো। কেউ সিরিয়াসলি প্র্যাঙ্ক করছে নিশ্চয়ই। আমি আবার বৈশালী বৌদির ঘরে যাব। চলো। গায়ে হাত দেওয়ার দরকার, গায়ে হাত দেওয়ার দরকার নেই। আমি জানতাম, শিওর জানতাম ওপর মহল থেকে ডাক আসবে খুব তাড়াতাড়ি। তোমার সাহসটা খুব বেড়ে গেছে নাকি? তোমার এত বড় সাহস কি করে হয় যে আমার মেয়েকে বিয়ের দিনে ফোন করে ডেকে ব্ল্যাকমেল করছো, ওর থেকে হার নিয়ে নিয়েছো? কি করবো স্যার, আমারও তো পেট আছে না, সেখানে খিদে পায়, আমাকেও খেতে হয়। এই যে আপনারা সব গুছিয়ে নিচ্ছেন, তা আমার কি লাভ হচ্ছে বলুন তো? এতদিন ধরে প্রচুর খেয়েছো তুমি, তবু তোমার খিদে মিটছে না। আর আমরা তোমার খাই মিটিয়েই চলেছি। ব্যাস, আর নয়। এখন থেকে বন্ধ। বেশি বাড়াবাড়ি করো না, তার ফল কিন্তু ভালো হবে না। আপনার মেয়ে কিন্তু আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমতী, জানেন? ও জানে সুস্থভাবে থাকতে গেলে আমাকে ভয় পেতেই হবে। আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছু। অনামিকার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একা হাতে ঘেঁটে রেখে দিতে পারি। আর ও সেই জন্যই আমাকে ভয় পায়, বেশি তর্কাতর্কি করে না, যেটা বলি সেটা শোনে। কিন্তু আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না। তোমার এই অসভ্যতার জন্য সবকিছু হচ্ছে। সমস্ত কিছুর মূলে আছে এই সব। এখনো সময় আছে, শুধরে যাও, ভদ্রভাবে জীবন যাপন করো। আপনি আমাকে ভদ্র হতে বলছেন? শুনুন, আমাকে চোখ রাঙিয়ে কিচ্ছু লাভ হয় না। আপনি যদি আমার সাথে বেশি চালাকি না করতেন তাহলে অনামিকাকেও এসব ফেস করতে হতো না। যাই হোক, আবার যখন আমার টাকার দরকার পড়বে আপনাকে একটা ফোন করে দেবো, টিংটং। হ্যাঁ, ফোনটা তুলবেন কিন্তু, নাহলে কিন্তু আমি সোজা লালকুঠি চলে যাবো। ও, আপনাকে দুটো জিনিস দেখানোর আছে। এটা অনামিকা আমাকে নিজে দিয়েছে, ওর একটা পার্সোনাল কাজের জন্য। আসি।
অনামিকা, আমি জানি তুমি শেলিকে খুব ভালো হ্যান্ডেল করো, আমি সেটা আগেও দেখেছি। তবু বলছি, আজ সাবধান। শেলি, শেলি, একবার তাকিয়ে দেখ, তোর সাথে কে দেখা করতে এসেছে। তুই বিয়ে করে নিলি বিক্রম? তুই যে বলেছিলি তোর আর জিনির বিয়ে হবে, সে বিয়েটা আমি দেব, তাহলে আমাকে ছেড়ে কেন বিয়ে করে নিলি বিক্রম? আর তুই তো কথা দিয়েছিলি জিনিকে, কথা দিয়েছিলি তো বিক্রম, তাহলে কেন জিনিকে ঠকালি বিক্রম? বৈশালী বৌদি কি বলল? বিক্রম স্যার আর চিনির বিয়ে হওয়ার কথা ছিল। চিনিকে ঠকিয়েছেন বিক্রম স্যার। শেলি হঠাৎ চিনির কথা এখন তুলবে, আমি ভাবিও নি। আমি সব বুঝেছি, আমার কাছে এখন সবটা স্পষ্ট হয়ে গেছে। শেলি, আমি আমি অনামিকাকে বিয়ে করেছি। তুই অনামিকাকে বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ শেলি, দেখ তুই তো অনামিকাকে পছন্দ করিস, তুই তো ওকে বলিস তোর বন্ধু, তুই রাগ করিস না শেলি। শেলি আর শেলি, অনামিকা তুমি এই ঘর থেকে চলে যাও। আজকে শেলি কি করবে আমি বুঝতে পারছি না, তুমি চলে যাও, আমি ওর সাথে কথা বলছি। তুই সরে যা বিক্রম। আমার কথাটা একবার শোন শেলি, রাগ করিস না, আমরা কথা বলি, আমরা দুজন কথা বলি। তুই সরে যা বিক্রম। আপনি যান এখান থেকে, আমি সামলে নিচ্ছি বৌদিকে। এমনিতেও কিছু হওয়ার আর বাকি নেই। আপনি শেলি, শেলি না। তুই বিক্রমকে বিয়ে করেছিস রে? সত্যি সত্যি বল, তুই বিক্রমকে বিয়ে করেছিস? তাহলে তুই আর কোথাও যাবি না বল আমায় ছেড়ে? তুই প্রমিস করেছিলি কিন্তু, তুই এখানেই থাকবি আমার কাছে, তুই বল, তুই প্রমিস কর। ঠিক আছে, প্রমিস। শেলি জানতো যে আমার বিয়ে চিনির সাথে হবে, কিন্তু ও কি করে এত সহজে অনামিকাকে মেনে নিল? কি জাদু আছে অনামিকার মধ্যে? কোন জাদু বলে শেলি আজ সব বলে অনামিকাকে কাছে টেনে নিল? আমি তো তোমার প্রমিস করেছিলাম, আর আমি আমার প্রমিস রাখি। তাই এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না।
সত্যি যাবে না তো? সত্যি যাব না। ছোটদা ভাই, আজ তোমাদের কাল রাত্রি, একে অপরকে আজ তোমরা দেখতে পারবে না, তাই জন্যই নিতে এলাম। না না, ও আমার কাছে থাকবে, ও আমার সাথে থাকবে, আমার কাছে। না, তুমি এখানে বসো। না তুমি বসো না, আমার কথাটা শোনো। দেখো, আমি তো এই বাড়িতেই আছি, এখানেই থাকবো। তোমার এখন বিশ্রামের প্রয়োজন, তুমি একটু বিশ্রাম নাও। আমি আসবো তো, আবার পরে আসবো। সত্যি আসবে? সত্যি আসবো। এই শেলি, তুই রাগ করিসনি? রাগ করবো কেন? ভালোই তো হয়েছে যা হয়েছে। অনামিকা তো জিনের প্রসঙ্গ শুনলো, কিন্তু কিছু জিজ্ঞেস কেন করলো না? সুপ্রিয়া, তুমি ঠিক আছো তো? সুপ্রিয়া, আরে তুমি ঠাকুর ঘরের দরজা খুলছিলে না কেন? আমি তো টেনশনে পাগল হয়ে যাওয়ার জোগাড়। সুপ্রিয়া, দরজা খুলে কি করতাম আমি? হ্যাঁ, কি করতাম বলো, কি করতাম? অনামিকা আমাকে কোনো প্রশ্ন করলে আমি কি উত্তর দিতাম বলো? আমার নিজের কাছে তো কোনো উত্তর নেই, কোনো উত্তর জানা নেই। আচ্ছা, তুমি জানো, তুমি আমায় বলো, তুমি বুঝতে পারছো কে করছে এগুলো? বুঝতে পারছো এই যে এত 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 সব ঘটনা ঘটছে? কে করছে, কেন করছে, কে? কে করছে সব কে জানে? 12 বছর আগে এই বাড়িতে যা যা ঘটনা ঘটেছিল সেগুলো আমরা ছাড়া আর কে জানে বলো তো? কে জানে? সুপ্রিয়া, বলছি নিজেকে একটু সময় দাও, আমায় একটু সময় দাও। আমি তো নিজেই সময় পাচ্ছি না কিছু বুঝে ওঠার। সুপ্রিয়া, তুমি আমার শক্তি। তুমি নিজে যদি শক্ত না হও, আমি কি করে জোর পাবো? কি করে জোর পাবো বলো তো? অনামিকা নতুন এ বাড়িতে এসেছে, আজকে সারাদিন তুমি থাকলে না, ও কি ভাবলো বলো তো? আমি তোমার কাছে প্রমিস করছি, এর পেছনে কে আছে আমি ঠিক খুঁজে বার করব। শুধু তুমি ঠিক থাকো, একটু দেখো অনামিকা যেন আমাদের ভুল না ভাবে, কেমন? অনামিকা, তুমি এখানে চেঞ্জ করে নাও। আজ রাতে তো তুমি আমার সাথে থাকবে, কিন্তু কাল থেকে এটাই তোমার ঘর। চেঞ্জ করো। ছোটদা ভাই, তুমি চেঞ্জ করে নাও। এরপর থেকে কিন্তু তোমাদের কাল রাত্রি, হ্যাঁ, মুখ দেখা থেকে বন্ধ, একদম বন্ধ।
হেল্প করব। কিছু কি হয়েছে তোমার? না মানে বিয়ের পর থেকে তুমি অস্বাভাবিক বিহেভ করছো, কথা বলছো না, কি হয়েছে? এরকম তো তুমি নও সচরাচর। আপনি নিজেকে জিজ্ঞেস করুন তো আমার কিছু হয়েছে কিনা। আরে এরকম হেয়ালি করে কথা বলার মানে কি? আমি তো তোমাকে স্পষ্ট জিজ্ঞাসা করছি, স্পষ্ট কথা স্পষ্ট উত্তর দিলেই তো হয়। কিছু হয়েছে? হেয়ালি তো আমার সঙ্গে হয়েছে। আপনি আমাকে স্পষ্ট কথা বলতে বলছেন তো? আমি স্পষ্টভাবেই আপনাকে একটা প্রশ্ন করছি, কেন ঠকালেন আপনি? মনে হয় শেলি তখন বলেছে চিনিকে ঠকিয়েছি, সেটাই বলছে অনু। শেলির কথা ওভাবে ধরো না। বৈশালী বৌদির কথা আমি বলছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি আমাকে কেন ঠকালেন? কি বলছো কি তুমি? আমি তোমায় ঠকিয়েছি?